বাপেরই জন্ম হলো না তো সন্তান জন্ম হবে কি করে? তো নির্বাচনের জন্য গরিমসি কেন? সরকারও একটা সময় বলেছেন, একটা মাস বলেছেন ডিসেম্বর। আবার শুনি কেউ কেউ বলছেন যে না, এটা আরো পিছিয়ে দিতে হবে, এই সময় নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, তাকে সহায়তা দেবে সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেই আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে এই সরকার, আমরা মনে করি তারা ন্যায়সঙ্গত আচরণ করবেন জনগণের সাথে, রাজনৈতিক দলের সাথে। কারণ ডক্টর ইউনূস সাহেব দেশের একজন অন্যতম স্বনামধন্য একজন সন্তান, তিনি নিজে আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন। তো তার কাছ থেকে তো আমরা বেআইনি আচরণ আমরা পাবো না। কিন্তু তারপরেও দেখি সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন। তো কেন কঠিন হবে? মার্চ, এই যে ইতিমধ্যে তো প্রায় 5-6 মাস চলে, 6-7 মাসের মতো চলে গেল, এখনো আপনার কি বলে যে 9-10 মাসের মতো বাকি আছে। তো নির্বাচন করতে এত সময় লাগবে না। এই নির্বাচন তো শেখ হাসিনা 15 বছর আটকে দিয়েছিলেন, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোটাররা যাওয়ার আগে দেখেছে তার ভোট দেওয়া হয়ে গেছে, দিনের ভোট রাত্রে হয়েছে, রাত্রেবেলায় ব্যালট বাক্সগুলো পরিপূর্ণ করা হয়েছে। আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা। আমাদের সেইখান থেকে ফিরে আসতে হলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে, প্রাণবন্ত করতে হবে। তো এইগুলোর জন্য এত গড়িমসি কেন? কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতি, যে কেন এই গড়িমসি করা হচ্ছে। আজকে কেউ কেউ বলছেন যে জাতীয় সংসদ নির্বাচন, আরেকটা হচ্ছে গণপরিষদ নির্বাচন একসাথে হতে পারে। ভাই, এগুলো তো আমরা বুঝতে পারছি না। আমরাও কেউ কেউ এখানে আইনের ছাত্র, আইনজীবীরা আছেন নাম করা। গণপরিষদ হয় একটা দেশ যখন স্বাধীন হয়, যেখানে কোনো সংবিধান থাকে না, কোনো ধরনের আইন কানুনের বিষয় থাকে না, তখন গণপরিষদ হয়। তো সেই গণপরিষদ করতে হয় এই কারণে যে তার মাধ্যমে একটা কনস্টিটিউশন রচনা করার জন্য করতে হয়। তো আমাদের তো একটা সংবিধান আছে, সংবিধানের মধ্যে শেখ হাসিনা অনেক ধরনের ফ্যাসিবাদী আইন কানুন ঢুকেছে, কিন্তু এটা তো সংশোধনেরও তো আপনার বিধান আছে। এই আমাদের সংবিধান 72-এ এটা তো অনেকবার সংশোধিত হয়েছে। তো গণপরিষদের কথা আসছে না। গণপরিষদ হয়েছে 71 সালে বিজয়ের পর, আবার 1947 সালে ব্রিটিশের কাছ থেকে যখন পাকিস্তান হয়েছে। এখন আবার গণপরিষদ কেন? এই কথাগুলো জনগণের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করছে, একটা বিভ্রান্তি তৈরি করছে। শেখ হাসিনা যে অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী ধারা সংবিধানের মধ্যে সন্নিবেশিত করেছেন, সেটিকে মুছে দিয়ে এটিকে আরো বেশি গণতন্ত্রায়ন, আরো বেশি জনগণের কাছে অ্যাকাউন্টেবল সরকার করার জন্য যা যা করা দরকার সেই আইনগুলা করলেই তো হবে। পুলিশ যাতে কোনো দলের পক্ষপাতিত্ব করতে না পারে, আইন শৃঙ্খলা বাহিনী যাতে সরকারের বাহিনী হয়ে জনগণের উপর অত্যাচার না করতে পারে, সেই সংস্কারগুলো করতে কতক্ষণ সময় লাগে? সেই আইনগুলো করুন। আর এই আইনগুলো আইনীকরণ করতে হলে তো নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার না হলে আপনার কি করে এটা সম্ভব? এটা তো সম্ভব নয়। এই জন্য আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার, তারপরে না স্থানীয় সরকার নির্বাচন। কারণ বাপেরই জন্ম হলো না তো সন্তান জন্ম হবে কি করে? বাপই না সন্তান জন্ম দিবে। আগে জনগণের সরকার, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে। এবং তা আমরা বারবার বলেছি, যৌক্তিক সময় এটা যেন প্রলম্বিত না হয়, এর মধ্যেই করতে হবে। আর সংস্কার তো চলমান ধারা, সেই চলমান ধারা সেটা অব্যাহত থাকবে। জনগণের পক্ষে, জনগণের কল্যাণে, গণতন্ত্রের জন্য যা কিছু করা দরকার সেইটা করতে হবে, যাতে করে
আবার কোনোদিন কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে না পারে।